সালামু আলাইকুম। বিসিবি পরিচালক আপনার নাজমুল হাসান সাহেবের একটা মন্তব্য যেটা বলেছেন উনি, যে তামিম ইকবাল পরীক্ষিত ভারতীয় দালাল। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছেন ক্রিকেটারদের সংগঠন, তারও দেখলাম উঠে এসেছে। প্রশ্ন হলো যে মানে বিসিবির মানে তামিম ইকবাল কি আসলেই ভারতীয় দালাল? পরীক্ষিত দালাল কিনা জানি না, বাট উনার মন্তব্য দেশ বিরোধী হয়েছে এবং ভারতের স্বার্থ রক্ষা করেছে। যেহেতু ভারতের স্বার্থ রক্ষা করেছে, তার কমেন্টে আমরা ধরে নিতে পারি এটা ভারতের পক্ষেই দালালি করা। সো আপনি ধরে নিতে পারেন পরীক্ষিত কি অপরীক্ষিত, বাট এটা ভারতের স্বার্থের জন্যই তার কমেন্ট করেছেন এবং তার নিজের স্বার্থের জন্য সে করেছে। দেশের স্বার্থ সে এখানে জলাঞ্জলি দিয়েছে, দেশের স্বার্থের পক্ষে দাঁড়ায়নি তামিম ইকবাল। আমরা তাকে কি বলতে পারি? এটা হচ্ছে আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। এই সেই তামিম ইকবাল যে আপনার যখন প্রায় 2000 মানুষকে হত্যার পরে মানে মানে ওই 2024 সালের 1 অগস্ট শেখ হাসিনার সাথে বঙ্গভবনে গিয়ে বা গণভবনে গিয়ে দেখা করেছে। সে কিসের জন্য দেখা করলো? তার যদি বিন্দুমাত্র কমন সেন্স এবং দেশের মানুষের পক্ষে তার ভালোবাসা থাকতো, কমিটমেন্ট থাকতো, মানবতাবাদী থাকতো, তাহলে অন্তত আর কিছু কথা বলুক আর না বলুক দেখা করতো না। জেনে শুনে দেখা করতে গেছে। সে আসলে কি? সে কার দালাল? আপনারা আমাকে বলবেন। এই তামিম ইকবাল মুস্তাফিজ ইস্যুতে কি মন্তব্য দিয়েছে? বলেছে ভারতের এই সিদ্ধান্ত ভুল? কোথাও বলেছে? বলে নাই। কিন্তু যখন দেশের, আমি আবার বলছি, মুস্তাফিজকে কিক আউট করা, রিলিজ করা, এটা মুস্তাফিজকে রিলিজ করে নাই, বাংলাদেশকে রিলিজ করেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে। আবার ধন্যবাদ দিচ্ছি ক্রিয়া উপদেষ্টা সহ বাংলাদেশ সরকারকে, সকল মানুষকে যারা এটার পক্ষে দাঁড়িয়েছেন। এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল ভারতীয় দালালরা এবং ভারতীয় এজেন্টরা। আমার দেশের 1971-এর পর থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি, মানে আপ্রাণ চেষ্টা করতেছে বাংলাদেশের বর্তমান সরকার। কেননা এখান থেকে যদি বাংলাদেশ না বেরোতে পারে, এদেশের কোনো পরিত্রাণ নাই। এদেশ সত্যিকার অর্থেই আফ্রিকার একটা দেশের মতো পরিণত হবে। কেননা তারা কখনোই বাংলাদেশকে উপরে ওই লেভেলে উঠতে দিবে না। হয়তো খারাপ অবস্থায় ফেলবে না, কিন্তু উঠতে দিবে না। কেননা যতটুকু কন্ট্রোল করার জন্য যা যথেষ্ট সেটাই তারা করবেন, সেটাই তারা করেছে শেখ হাসিনার এই 17 বছর, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এই সে তামিম ইকবাল। আর এই ক্রিকেটাররা কি বলবো, এই সে ক্রিকেটাররা না, যারা আপনার ক্রিকেটকে, এই বাংলাদেশের ক্রিকেটাররাই একমাত্র পৃথিবীটাতে সবচেয়ে কলঙ্কিত করেন নাই? পৃথিবীর কোন দেশে আছে এক্সিস্টিং একটা দলের ক্রিকেটার হওয়ার পরেও, অধিনায়ক হওয়ার পরেও, বিনা ভোটের একজন স্বৈরশাসকের সাথে গিয়ে আপনার বাংলাদেশের মানুষের সাথে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সিস্টেমের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে? নেয় নাই? বিনা ভোটে আর এমপি হয় নাই? সাকিব আল হাসানের মতো কুলাঙ্গার এবং মাশরাফির মতো কুলাঙ্গার হয় নাই? হয়েছেন তারা। তো এদের প্রতি কিসের রেসপেক্ট? আর আবার বলছি, দেশের স্বার্থের বিরুদ্ধে দেশ সবার আগে। আপনি যত বড় ক্রিকেটার হন না কেন, যত বড় রাজনীতিবিদ হন না কেন, উনি গোনা গিভ এ ড্যাম অ্যাবাউট দ্যাট। দ্যাটস দ্য বটম লাইন। এবং সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএল নিষিদ্ধ করেছেন, আইপিএল নিষিদ্ধ থাকুক। এবং ভারত দেখেন সোজা হয়ে দাঁড়ানোর প্রতিক্রিয়া দেখেন। পরে ফোন করে বলছে আমরা মুস্তাফিজকে চাই, আমরা বাতিল করেছি, আমরা সরি। সরকার বলছে না, আমরা সিদ্ধান্ত থেকে সরব না। এটাই হওয়া দরকার বাংলাদেশের পজিশন সবসময়। উই ডোন্ট ওয়ান্ট এনি, আই মিন লাইক ইন্ডিয়া, we don't want to take India as an adversary. But the problem is they interfere everywhere. They're not stopping themselves to harm Bangladesh everywhere. That every second they're defaming Bangladesh on social media and on internet. Every single day. এরা আমাদের কোনোদিনই বন্ধু ছিল না, এরা কখনোই বন্ধু হবে না। সুতরাং বাংলাদেশকে বাঁচাতে গেলে বাংলাদেশকে ভারতীয় দালাল মুক্ত করতে হবে। এবং দেয়ারফর বিসিবির এই পরিচালক যিনি বলেছেন পরীক্ষিত দালাল, আমি আবার বলছি, সে রয়ের মানে পেরুলে আছে কিনা আমি জানি না, তবে এটা অবশ্যই সে দালালি করেছে ভারতের পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি তামিম ইকবাল। সুতরাং বিসিবির এই পরিচালকের বক্তব্য নিশ্চয়ই অযৌক্তিক নয়, সত্যই যৌক্তিক। এবং আপনার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমি বলে দিই এই ভিডিওতে, বিসিবির পরিচালকের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে গেলে উপায় নাই। কিন্তু আবার বলছি, আমরা আপনাদেরকে ছাড়বো না, কারণ উনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, উনি বাংলাদেশের দালাল, আমরাও বাংলাদেশের দালাল। দেয়ারফর উই আর টুগেদার, এভরিওয়ান, উই আর ইউনাইটেড, উই আর অন দ্য সেম পেজ। দালালরা নিপাত যাক, বাংলাদেশপন্থী যারা আছেন এরা মুক্তি পাক। আসসালামু আলাইকুম।